আসানসোলে রহস্য মৃত্যু ঘিরে উত্তেজনা, থানা ঘেরাও কংগ্রেসের। তৃণমূল প্রতিনিধির বিরুদ্ধে খুনের অভিযোগ। আসানসোলে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো কংগ্রেস কর্মী সমর্থকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, আসানসোলের অনন্যা কমপ্লেক্সের এক বাসিন্দার ওপর গভীর রাতে হামলার অভিযোগ ওঠে। রাত আনুমানিক 1টা থেকে 2টার মধ্যে ঘটে এই ঘটনা। সিসিটিভি ফুটেজে দেবদীপ চ্যাটার্জি নামে এক ব্যক্তিকে কয়েকজনের সঙ্গে মারমুখী অবস্থায় দেখা যায় বলে দাবি। এরপরই গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও কংগ্রেস কর্মীরা। আসানসোল উত্তর বিধানসভার কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতন্ডির নেতৃত্বে মৃতদেহ নিয়ে আসানসোল সাউথ পিপি থানায় বিক্ষোভ ও ঘেরাও করা হয়। কংগ্রেসের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের এক জনপ্রতিনিধির মদতেই এই খুন সংঘটিত হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কি কারণ, কি জন্য এই থানার সামনে আপনাদের ঘেরাও? দেখুন, আমাদের প্রার্থী আসানসোল উত্তর বিধানসভা যে প্রার্থী ছিল প্রসেনজিৎ পুইটুন্ডি, উনি যেখানে থাকেন অনন্যা কমপ্লেক্সে, দেবদীপ চ্যাটার্জি যার মৃত্যু হয়েছে, যার মার্ডার হয়েছে, উনি ওই কমপ্লেক্সেই থাকেন। উনি গেটের সামনে কালকে ছিলেন। ওই গেটের সময় ওকে অনন্যা কমপ্লেক্সের গেটের সামনে ওইখানকার মজুদা যারা কাউন্সিলর আছে তার লোক ওপেন দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে, ওর উপর মারধর করেছে। মারধর করার পর যখন এ বলেছে কেন মারছো, তুই কাকে ভোট দিয়েছিলিস বল, যখন এ বলে কি আমি প্রসেনজিৎ পুইটুন্ডিকে কংগ্রেসে ভোট দিয়েছি, তখন ইয়ার প্রাণটা নিয়ে নিয়েছে। তখন ইয়ার মার্ডার করেছে, হাত ভেঙেছে, মরে গেছে। ওর আমরা বডিটাকে নিয়ে আসানসোল সাউথ থানার পিপি ফাঁড়িতে আমরা সামনে নিয়ে এসি। তখন অবধি আমরা উঠবো না যখন অবধি ওদেরকে গ্রেপ্তার করা হবে না। না, যেটা দেখলাম আমরা তো জানতাম না রাত্রেবেলায় কি হয়েছে। সকালবেলায় হঠাৎ করে আমাকে আমাদের গার্ডেদের একজন বললো কাল রাত্রেবেলায় এখানে ঝামেলা হয় এবং দেবদীপকে মারে, যে মারা গেছে। কারা মেরেছে বলছে আমরা তো সবাইকে চিনি না। তো বললো সিসিটিভি খোলো, দেখো দেখতে পাবে। তো আমরা সিসিটিভি ফুটেজ খুললাম, সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তাতে দেখলাম তৃণমূলের যে কাউন্সিলর, তার পোষা কয়েকটা কুত্তা, সেগুলো রাত্রেবেলায় রাস্তায় ঘুরে বেড়ায় চুরি করার জন্য। চুরি কি করবে তার লোভে ঘুরে বেড়ায়। সেই চোরগুলোর ওকে মেরেছে। দোষের মধ্যে দোষ, যেহেতু আমি সোসাইটির সেক্রেটারি, ও আমাকে খুব দাদা দাদা করে ভালোবাসে। ও বলেছে দেখ আমাকে মারছিস, কোনোরকম ওদের মধ্যে তর্ক বিতর্ক হয়। তো তর্ক বিতর্ক হওয়ার পরে বলে যে আমাকে মারছিস, আমি কিন্তু শঙ্কুদাকে ডাকবো, আমার ডাক নাম শঙ্কু। ঠিক আছে, ওর বউ সামনে ছিল, ওর বউ হাত জোড় করছে, বাচ্চা হাত জোড় করছে যে আমার বাবাকে মেরো না। তারপরেও ওকে লাত ঘুষি মেরে হাত ভেঙে দিয়েছে এবং ধাক্কা মেরে, ভিডিও ফুটেজ আপনাদেরকে দিচ্ছি, ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে। সেই ধাক্কা মেরে ফেলে দেওয়াতে মাথার পিছনে আঘাত লাগে। বাড়ির লোক বুঝতে পারেনি, বাড়িতেই রাখে। আমাকে রাত্রে ওরা আর খবর দেয়নি, জানে ইলেকশন পেরিয়েছে, আমিও টায়ার্ড আছি, ওরা আমাকে খবর দেয়নি ইচ্ছে করে। এখন সকালবেলায় খবর দিচ্ছে যে ও নড়ছে না। গিয়ে দেখি যে একদম বডি ঠান্ডা হয়ে গেছে। এইচএলজি নিয়ে গেছিলাম, এইচএলজির ডাক্তার দেখে বললে যে নেই। এটা কারা? আবার কারা বললাম তো, তৃণমূলের কাউন্সিলর পোষা কুত্তা। এখন আপনাদের দাবি কি? তৃণমূলে বিজেপি, তৃণমূলের প্রার্থী, তার পোষা কুত্তা কাউন্সিলর, তার পোষা কুত্তা গুন্ডা বাহিনী। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যারা কালকে রাত্রে ভিডিও ফুটেজে যাদেরকে দেখা যাচ্ছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আনুক, তাছাড়া বডি এখানে পড়ে থাকবে। কোথায় রেখেছেন বডি থানার সামনে রইল, ভিডিও ফুটেজে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কারা আছে। তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আনুক। এই কুত্তাগুলোকে গ্রেপ্তার না হলে আমরা এখান থেকে উঠবো না। আর রাত্রি 2টো পর্যন্ত কেন রাস্তায় ঘুরবে? রাত্রি 2টো পর্যন্ত কারা ঘুরে? যারা দুষ্কৃতিকারী। ও ফ্যামিলি নিয়ে ফিরছে কোনো অনুষ্ঠান বাড়ি থেকে, হতে পারে ও একটু হয়তো খেতে ছিল, সেটা ওর ওয়াইফ নিয়ে খাচ্ছে। ও তো অন্য কারোর সঙ্গে তো মজা করতে যায়নি। ওর পরিবার নিয়ে কিভাবে ডিল করবে সেটা ওর পার্সোনাল ম্যাটার। তোমরা রাত্রেবেলায় গায়ে হাত দেবার কে হে? চোরের দল।